আমি তোমাদেরকে একটু আজকের এডিটোরিয়ালটা নিয়ে একটু ডিসকাস করব। আজকে স্পোকেন ইংলিশের অতটা ডিপে আমরা যাব না। তো কিছু ভোকাবুলারিজ এবং সেন্টেন্সেসকে আমরা লক্ষ্য করব এবং তারা কিভাবে ওয়ার্ডসগুলোকে করেছে, মানে কীভাবে অ্যাপ্লিকেবল করেছে সেটা আমরা একটু দেখব। তাহলে চলো আজকে নিউজটা আমরা দেখি। দেখো বলছে ফার্স্টেরটা, ইন্ডিয়াস ভাইরাস ট্যালি ক্রসেস 1 লাখ। তাহলে যখন আমরা কোনো কিছু বলবো, অর্থাৎ যে ট্যালি মানে কি বলতো, ট্যালি মানে হচ্ছে জমা খরচের হিসেব। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি এটি দেখি যে ইন্ডিয়ান ভাইরাস ট্যালি মানে কী বোঝাচ্ছে, এটা খুব সুন্দর তোমরা ওয়ার্ড ইউজ করতে পারো যদি ডেসক্রিপটিভ ইংলিশে। ট্যালি মানে হচ্ছে জমা খরচের হিসেব। ক্রসেস বলছে ক্রসেস 1 লাখ অ্যান্ড ফ্যাটালিটি, অর্থাৎ যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্যাটালিটি। ফ্যাটালিটি মানে হচ্ছে কতটা হচ্ছে, ফ্যাটালিটি মানে হচ্ছে ক্যাজুয়ালিটি, যেটাকে আমরা বলতে পারি ক্যাজুয়ালিটিস। সরি, এখানে লিখতে অসুবিধা হচ্ছে। ক্যাজুয়ালিটিস কাউন্ট মাউন্টস টু 3157, প্রায় 3157 পর্যন্ত আমাদের মৃত্যু চলে গেছে। সো নেক্সট যদি আমরা দেখি যে ইন্ডিয়াস ট্যালি অফ কোভিড-19 ক্রসেস দ্য 1 লাখ মার্ক অন মানডে। তাহলে 1 লক্ষ সেটা কিন্তু ছাড়িয়ে গেছে উইথ 5719, অর্থাৎ 5079 জন নিউ ইনফেকশন, টেকিং দ্য টোটাল টু 1,0734, মানে ধারণার বাইরে, মানে ইনফেকশনটা 1 লক্ষ ছাড়িয়ে গেল। অ্যান্ড অফ দিস 58,360 আর অ্যাক্টিভ কেসেস, ওয়াইল 39,217 পার্সন হ্যাভ রিকভার্ড ফ্রম দিস ডিজিজ। তাহলে এতজন মানুষ কিন্তু এখনও রিকভার করছেন। তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু একটা আশার আলো অবশ্যই জাগাতে পারে। আর আমরা যদি একটু এখানে একটা জিনিসটা দেখি যে হোয়ার ইন্ডিয়া স্ট্যান্ডস নাও। দেখো এখানে খুব সুন্দর, ইন্ডিয়া স্ট্যান্ডস নাও মানে কি, মানে ইন্ডিয়ার পরিস্থিতিটা এরকম কি। যদি আমরা বলি ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতিটা কীরকম, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা ইংলিশটা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে স্ট্যান্ডস নাও। ঠিক আছে, ভালো করে লক্ষ্য রাখো। তো দেখো বিটুইন May 11 and 17, ইন্ডিয়া রেকর্ডেড 4077 কোভিড-19 কেসেস অন অ্যান অ্যাভারেজ। তাহলে তুমি এটা বলো, May 11 থেকে 17 মধ্যে 4077 জন কোভিড-19 কেস কিন্তু তারা দেখছে। এবং এটা বলছে টেবিল অলসো শোজ দ্যাট ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড 23 টেস্ট ফর ইচ কনফার্ম কেস ইন mid-May। তাহলে দিস ইজ 2 টেস্ট ফিওয়ার পার কেস কম্পেয়ার টু, মানে মাত্র 2টো টেস্ট করা হয়েছে। তাহলে ইন্ডিয়ার এখন দেখতে পাচ্ছ, এখন ইন্ডিয়ার পরিস্থিতি 4077 অ্যাভারেজ নিউ কেসেস, এবং ডাবলিং টাইম রেটটা হচ্ছে, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট, দেখো ডাবলিং টাইম রেটটা হচ্ছে 13.5। এখানে তোমরা দেখতে পাচ্ছ 13.5। সো ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু রাইট নাও অ্যাকচুয়ালি। চলো আমরা এবার নেক্সট যদি আমরা দেখি, নেক্সট হচ্ছে দেখো অক্সফোর্ড ভ্যাকসিন। একটা খুব দুঃখের খবর, যে অক্সফোর্ড যে ভ্যাকসিন হচ্ছিল সেটা কি হচ্ছে না, এটা ফেল করে গেছে। ফেলস টু সিল্ড মাঙ্কি। সিল্ড মাঙ্কিজ মানে কি না, এটা একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডস, তোমাদের খুব ভালো লাগবে। যে সিল্ড মাঙ্কিজ মানে কি, যে মাঙ্কিদের একটা ঢাল হিসাবে মানে গড়ে তুলতে পারেনি। কিসের ঢাল হিসাবে না, প্রতিরোধ হিসাবে। কিসের প্রতিরোধ না, ফ্রম দ্য করোনা ভাইরাস। তাহলে বাট ইট প্রোভাইডস প্রোটেকশন ফ্রম নিউমোনিয়া, টেস্ট টু কন্টিনিউ। তাহলে টেস্ট এখনও কন্টিনিউ হবে। তাহলে এটাই বোঝানো হচ্ছে। নেক্সট আমরা কি বলছি দেখো, এ হাই প্রোফাইল পোটেন্সিয়াল ভ্যাকসিন ফর কোভিড-19 বিং টেস্টেড বাই রিসার্চার অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি ফেল টু প্রোটেক্ট। পুরোপুরি ফেলড হয়ে গেছে মাঙ্কিস ফ্রম ইনফেক্টেড বাই দ্য ভাইরাস। হাউএভার দ্য টেস্ট অ্যানিমেলস অ্যাপিয়ার টু বি প্রোটেক্টেড ফ্রম নিউমোনিয়া। কিন্তু দেখো নিউমোনিয়া থেকে প্রোটেক্টেড হচ্ছে, বাট করোনা ভাইরাস থেকে কিন্তু মানে সেই রকম পজিটিভ কোনো রেজাল্ট বা আউটকাম কিন্তু আমরা পাইনি। তাহলে একটা খুব সুন্দর আমরা ইংলিশ ইউজ করতে পারি যখন আমরা এরপরে ইংরেজি বলবো, যে যেমন ধরো আমরা যদি বলতাম যে ইট ফেলস টু শিল্ড আস ফ্রম করোনা ভাইরাস। শিল্ড মানে কি, মানে প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তাহলে এই ওয়ার্ডটা বা এই ল্যাঙ্গুয়েজটা আমরা আমাদের স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি। নেক্সট দেখো, ভ্যাকসিন যে ক্যান্ডিডেট বিং টেস্টেড ইজ উইকেন্ড ফ্রম এ কমন কোল্ড ভাইরাস। তো মোটামুটি এই ট্রায়ালটা আছে। দেখো আমরা এটা জানি যে হিউম্যান ট্রায়াল কখন হয়, হিউম্যান ট্রায়াল কিন্তু সরাসরি হিউম্যানকে দেওয়া হয় না, তার আগে বিভিন্ন অ্যানিমেলসের ওপর টেস্ট করা হয়, নিয়ার টু পরে ম্যামেলসদের, পরপর সিমিলারিটি অনুযায়ী, তারপর সব শেষে হিউম্যানের ওপর ট্রায়াল করা হয়। তাহলে আমরা এই জিনিসটা একটু দেখে নিই। দেখো
এই দেখো এটা বলছে, দেখো ট্রায়াল ইন প্রোগ্রেস। কী বলছে দেখো, দ্য ফেজ 1 ট্রায়াল অফ এগেনস্ট সার্স কোভিড-19 ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড বাই দ্য এন্ড অফ মে অ্যান্ড ফেজ 2 বাই সেপ্টেম্বর 2020। তাহলে কিন্তু দেরি, জল এখনও অনেক দূর, অর্থাৎ 2 সেপ্টেম্বর 2020, মানে আই ডোন্ট নো। চলো বলছে দ্য পোটেন্সিয়াল ভ্যাকসিন ইজ বিং অ্যাডমিনিস্টার্ড টু এতগুলো হেলথি ভলেন্টিয়ার, মানে এতজন ভলেন্টিয়ার্সরা তাদের উপর টেস্ট করাতে সম্মতি করেছেন, এগ্রি করেছেন। হ্যাঁ, টু স্টাডি দ্য সেফটি এবিলিটি টু প্রডিউস ইমিউন রেসপন্স অ্যান্ড এফিকেসি অফ দ্য ভ্যাকসিন। মানে এফিকেসি মানে কী হচ্ছে, সার্থকতা অফ দিস ভ্যাকসিন। তাহলে আমরা এরপরে যদি আমরা দেখি, ইট ইউজ দ্য ভ্যাকসিন কমন কোল্ড ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, যেটা আমরা কমন কোল্ড ভাইরাস বলি, সেই অ্যাডিনো ভাইরাসটাকে দ্যাট কজেস ইনফেকশন ইন চিম্পাঞ্জিজ অ্যান্ড ক্যারিজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য নোবেল করোনা ভাইরাস দ্যাট মেক্স দ্য স্পাইক প্রোটিন, যেটা আমাদের স্পাইক প্রোটিনকে রক্ষা করে। যারা ধরো একটু বায়োলজি পড়েছো তারা জানো যে এই স্পাইক প্রোটিনটা কী করে, বাইন্ডস টু হিউম্যান রিসেপ্টর অন সেল সারফেস অ্যান্ড ইনফিল্ট্রেটস দ্য লাং সেল। মানে কী করছে, এই স্পাইক প্রোটিন কী করছে, হিউম্যান যে রিসেপ্টর সেলগুলো আছে তার উপর বাইন্ড করে এবং লাং সেলে গিয়ে ইনফিল্ট্রেট মানে অনুপ্রবেশ, ইনফিল্ট্রেট মানে হচ্ছে অনুপ্রবেশ করে। ঠিক আছে। সিরাম ইনস্টিটিউট হ্যাজ কমিটেড 4,000 crore অ্যান্ড এক্সপেক্ট টু প্রডিউস 10 million ডোজ অফ দ্য ভ্যাকসিন। তাহলে যে সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড যে এটা ভ্যাকসিনটা তৈরি করবে, তারা 4,000 crore কমিট করেছে যে তারা প্রডিউস করবে 10 million ডোজ অফ দ্য ভ্যাকসিন। ওকে, তো এই হচ্ছে জিনিসটা। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি, দ্যাট দ্যাট জেনেটিক ম্যাটেরিয়াল অফ দ্য নোবেল করোনা ভাইরাস দ্যাট মেক্স দ্য স্পাইক প্রোটিন। তাহলে স্পাইক প্রোটিনটাই হচ্ছে যেটা বাইন্ড করে হিউম্যান রিসেপ্টরকে অন সেল সারফেস অ্যান্ড ইনফ্লুয়েন্স দ্য লাং সেল। তাহলে এই হচ্ছে ব্যাপার। চলো আমরা নেক্সট চলে যাই। দেখো আমফান আসছে, এমনিতেই করোনা ভাইরাস তারপর আবার আমফান আসছে। তো দেখো বলছে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল ব্রেস, এটা খুব সুন্দর একটা হচ্ছে ওয়ার্ড পেলাম আমরা। দেখো এই যে এই টার্মটা, সেটা হচ্ছে ব্রেস। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেস? ঠিক আছে, তো দেখো ব্রেস মানে হচ্ছে কোমর কষে কারো বিরুদ্ধে, মানে কোনো কিছু একটা বিরুদ্ধে মানে নিজেকে তৈরি করা, মানে আমফানের জন্য আমরা তৈরি আছি, এটাই বলছি। তো দেখো দ্য স্টর্ম সিস্টেম ইন দ্য বে অফ বেঙ্গল। স্টর্ম সিস্টেম কোথায়? বে অফ বেঙ্গলে হয়েছে আমফান। ডেভেলপড ইন্টু সুপার সাইক্লোন। প্রথমে ছিল সাইক্লোন, তারপর সুপার সাইক্লোন, তারপর এক্সট্রিম সিভিয়ারিটি সাইক্লোন। অন মানডে এক্সপেক্টেড টু মেক ল্যান্ডফল অ্যামং দ্য ওয়েস্ট বেঙ্গল। ল্যান্ডফল হবে না, একটু টাইপিং মিস্টেক, রেইনফল হবে এটা, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। কারেন্টলি আমফান ইজ লোকেটেড অ্যাবাউট 730 কিলোমিটার সাউথ অফ পারাদ্বীপ ইন উড়িষ্যা। এখন 730 কিলোমিটার সাউথ অফ উড়িষ্যাতে রয়েছে। 890 কিলোমিটার সাউথ আর ওয়েস্ট অফ দীঘা ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 1010 কিলোমিটার সাউথ আর ওয়েস্ট অফ খেপুরা ইন বাংলাদেশ। এইটা কিন্তু খবরে দেখাচ্ছে যে প্রবাবলি 195 কিলোমিটার বেগে কিন্তু ঝড়টা আসবে এবং উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের কোস্ট এরিয়াতে ভয়ানকভাবে ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু পশ্চিম মেদিনীপুরেও সেটা 120 কিলোমিটার হতে পারে এবং কলকাতা, হাওড়া, সাউথ 24, সব থেকে বেশি এফেক্টেড হবে সাউথ 24 পরগনা অ্যান্ড দীঘা। এবং এরা বলছে প্রায় দোতলা বাড়ির হাইটের মতন কিন্তু ঢেউ আসলে পড়তে পারে। সো দ্যাট ইজ এ মাচ মোর কনসার্ন। চলো আমরা নেক্সট দেখি। ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বেস ফর আমফান। দেখো নেক্সট টপিকটা দেখছি। উইন্ড স্পিড আর এক্সপেক্টেড টু হিট 240 কিলোমিটার ইন ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। একটু বেশি বলেছে এবং যেটাকে বলছে সুপার সাইক্লোন 1999 সালে একটা সুপার সাইক্লোন হয়েছিল, তার সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে খবর। আর একটা খুব সুন্দর একটা ইংরেজি টার্ম আমি তোমাদেরকে দেখাতে চাই, তোমাদের ভালো লাগতে পারে। দেখো এইখানে একটা দেখো বলতে সি টার্ন রাফ মানে কি, মানে এই যে এইটাও তোমরা খুব ইউজ করতে পারো। সি টার্ন রাফ মানে কী হচ্ছে, যে সিটা কী হচ্ছে না, রুক্ষ হয়ে গেছে। মানে যেটা হচ্ছে মানে সমুদ্রটা আরও বেশি অনেক কী হয়েছে, রুক্ষ হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে বোঝাতে আমরা কিন্তু দ্য সি টার্ন রাফ এই মানে টার্মটা কিন্তু আমরা ইউজ করতে পারি। ওকে, নেক্সট আমরা চলো সেকি স্টার্ট টু লকডাউন। এটা বলেছে হচ্ছে আমাদের ডেরেক ওব্রায়েন, তৃণমূলের একজন এমপি। বলছে সেভারাল শপ ইন দ্য সিটি ওয়াট গো হেড ফ্রম সরি সেকি স্টার্ট টু লকডাউন। এটা একটা ইম্পর্টেন্ট নিউজ আর্টিকেল আমি দেখলাম, তো আমি এটা শেয়ার করতে চাই। দেখো দ্য 4th phase অফ দ্য ন্যাশনাল লকডাউন স্টার্টেড।
31 মে পর্যন্ত কন্টিনিউ হবে। অ্যান্ড সেভারাল শপস দ্যাট আর অ্যালাউড টু ফাংশন, দেখো খুব সুন্দর একটা ওয়ার্ডস পড়লাম, দ্যাট আর অ্যালাউড টু ফাংশন, মানে ওদেরকে কি কাজ করতে অধিকার দেওয়া হচ্ছে। এই ওয়ার্ডগুলো তোমরা স্পোকেন ইংলিশে ইউজ করবে। এবং বলছে ওয়াইল মেনি প্রাইভেট ভেহিকেলস ওয়ার ব্যাক অন দ্য রোডস, মেনি, দেখো খুব সুন্দর লাগে যে আরও অনেক যানবাহন চালু হয়ে গেছে রাস্তায়, তাহলে কী হলো, মেনি প্রাইভেট ভেহিকেলস ওয়ার ব্যাক অন দ্য রোডস, মানে রাস্তায় আবার ফিরে এসেছে। দোজ রিলাইং অন পাবলিক ট্রান্সপোর্ট ওয়ার স্টিল লেফট স্ট্যান্ডার্ড মানে অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে, উইথ অনলি হ্যান্ডফুল অফ অটো রিক্সাস অ্যান্ড ই রিক্সাস প্লেয়িং অন দ্য রোডস। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ভাবে আমরা করতে পারি। চলো আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই, চলো দিকে আমরা একটু জুম করি, সরি। দেখো হোয়াটস অ্যালাউড এবং কী কী অ্যালাউড নয়, চলো আমরা দেখে নিই। বলছি কী কী অ্যালাউড নয়, দেখো যেমন বলছে যে অটো রিক্সা, ই রিক্সা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সাইকেল রিক্সা, হয়তো 1 প্যাসেঞ্জার, ওকে, গ্রামীণ, তারপর হচ্ছে ফটফট, ইকো ফ্রেন্ডলি সেবা, প্রাইভেট ভেহিকেলস, নো পিলিয়ন রাইডার, পিলিয়ন মানে হচ্ছে গদি, হ্যাঁ, রাইডার অন 2 হুইলার্স, তো এইগুলো কিন্তু নয়। তারপর দেখো অল প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট অফিসেস, দেখো অল প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট অফিস উইথ অ্যান অ্যাটেন্ড দ্য ম্যাক্সিমাম প্রাইভেট অফিস দ্যাট শ্যাল অ্যালাউ ওয়ার্ক ফ্রম হোম, মানে এদেরকে কিন্তু ডাইরেক্ট এই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এখনও পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমে কাজ করতে হবে। নেক্সট দেখো অল মার্কেট বাট শপস ইন মার্কেট টু অপারেট অ্যান অড ইভেন পলিসি, অড ইভেন পলিসি মানে জোড় বিজোড় প্রক্রিয়ায়, অর্থাৎ কী হচ্ছে যে কোনটা খোলা থাকবে কোনটা খোলা থাকবে না সেটা মার্কেটের ওকে ডিটারমাইন করতে হবে। এসেনশিয়াল আইটেম শপস অল স্ট্যান্ড অ্যালোন অ্যান্ড রেসিডেন্সিয়াল শপস, এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখো ম্যারিজ অ্যান্ড ফানরিয়ালস ম্যাক্সিমাম 50 পিপল অ্যান্ড 20 পিপল রেসপেক্টিভলি সেখানে গ্যাদার করতে পারবে। তাহলে এবার দেখো ইন্টারস্টেট মুভমেন্ট অফ গুডস অ্যান্ড কার্গো ট্রাকস, এটাও কিন্তু অ্যালাউ করে দেওয়া হয়েছে। এবার দেখো নেক্সট আমরা যদি দেখি, এখন একটু উপরে যাই, হোয়াটস নট, যেমন দিল্লি মেট্রো ট্রেন, এটা দিল্লির নিউজ পেপার তাই আমি এটা বলছি। দেখো দিল্লি মেট্রো ট্রেন কিন্তু এখানে করা হয়েছে, দিল্লি মেট্রো ট্রেন বলতে পারো, এডুকেশনাল ইনস্টিটিউশন বলতে পারো, হ্যাঁ, তারপর শপিং মল, সিনেমা হলস, জিমনেসিয়াম, সুইমিং পুলস, এগুলো কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো এখন কিন্তু খোলা যাবে না। এন্টারটেনমেন্ট পার্কস, থিয়েটার্স, বার্স, অডিটোরিয়ামস, এগুলো কিন্তু এখনও পর্যন্ত হবে না। নো অ্যাক্টিভিটিস এক্সেপ্ট এসেনশিয়াল সার্ভিসেস, কন্টেইনমেন্ট জোন, রিলিজিয়াস প্লেস অফ ওয়ার্শিপ, এগুলো কিন্তু এখনও পর্যন্ত বন্ধই থাকবে। চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো বলেছে, দেখো অ্যাকাউন্টেবিলিটি ক্যান বি প্লেসড আন্ডার লকডাউন, মানে কি বলছে, দেখো অ্যাকাউন্ট ক্যান বি প্লেস আন্ডার লকডাউন, এটা কিন্তু আমাদের ডেরেক ওব্রায়ানের লেখা, ঠিক আছে। একটা আমি কেন এটা চুজ করেছি, কারণ এতে অনেক সুন্দর করে জিনিসগুলো দেওয়া আছে, মানে ভাষাগুলোর প্রয়োগটা খুব ভালো, আমি একটু শেয়ার করতে চাই। বলছে দেখো দেখো দ্য বিজেপি গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার ওজ দ্য কান্ট্রি মেনি অ্যান্সার্স অন ইটস হ্যান্ডেলিং অফ ইটস প্যান্ডামিক, মানে কি আছে, ওজ মেনি অ্যান্সার্স, দেখো ওজ দ্য কান্ট্রি মেনি অ্যান্সার, তাহলে এই ভাষাটা খুব সুন্দর, মানে কি হচ্ছে, মানে আরও অনেক কিছু অ্যান্সার দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ, মানে দায়বদ্ধ, অন ইটস হ্যান্ডেলিং অফ দ্য প্যান্ডামিক, মানে প্যান্ডেমিককে কীভাবে মানে তারা হ্যান্ডলিং করছে, অর্থাৎ কীভাবে তারা কন্ট্রোল করছে। চলো আমরা নেক্সট দেখি, অ্যাজ ইট মুভস ফ্রম এ স্ট্রিকনেট ন্যাশনাল ওয়াইড লকডাউন, স্ট্রিকনেট মানে হচ্ছে আবদ্ধ, ন্যাশনাল ওয়াইড লকডাউন সবাইকে আবদ্ধ করে দিয়েছে, ডিসেগ্রিগেটেড মানে কী হচ্ছে, সবাইকে ছন্নছাড়া করে দিয়েছে, অ্যান্ড ডিফারেন্সিয়েটেড লকডাউনস ইন্ডিয়া মাস্ট টু থিঙ্ক অ্যাবাউট, ইন্ডিয়াকে অনেক কিছু ভাবতে হবে। ইট ইজ কামিং আউট অফ এ ব্রুইসিং 2 months, দেখো একটা কথা বলে, দেখো গ্রুয়েলিং মানে কি, দেখো গ্রুয়েলিং মানে হচ্ছে কঠোর, ব্রুইজিং মানে হচ্ছে দেখো মানে আঘাতে বিবর্ণ হয়ে যাওয়া, ক্যাতলানো হয়, 2 মাস ধরে আমরা মানে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। গ্রুয়েলিং মানে কঠোর এবং ব্রুইজিং মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। দ্য এক্সপিরিয়েন্সিং হোল্ডস লেসন, দেখো খুব সুন্দর একটা লাইন পড়লাম, দেখো দ্য এক্সপিরিয়েন্সিং হোল্ড লেসন মানে কি, দ্য এক্সপিরিয়েন্সিং হোল্ড লেসন মিনস খুব সুন্দর লাইনটা দেখো, মানে কি হচ্ছে, আমাদের অভিজ্ঞতা কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিসে, ফর দ্য রেজাল্ট অফ লং ব্যাটেল, এটা কিন্তু শর্ট ব্যাটেল না, এটা লং ব্যাটেল এগেনস্ট দ্য কোভিড-19 প্যান্ডেমিক। ইট অলসো রিভিলস এ লট অ্যাবাউট সেন্টার স্টেট রিলেশন অ্যান্ড দ্য কেয়ার অ্যান্ড ডিগনিটি, কেয়ার মানে হচ্ছে পরিচর্যা, ডিগনিটি মানে হচ্ছে আদর্শ, দ্যাট গভর্নমেন্ট পলিসির অ্যাকোর্ড সিটিজেন্স। দ্য হার্ডেস্ট কোশ্চেন সবথেকে বেশি হার্ডেস্ট কোশ্চেন হবে সেইটাই যে ইট ইজ ফর দ্য ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট অ্যান্ড নিউ দিল্লি, সবথেকে ভারতীয় জনতা পার্টির জন্য গভর্নমেন্ট ইন নিউ দিল্লি। ইট ডিক্লেয়ার্ড এ টোটাল লকডাউন গিভিং জাস্ট এ 4 hour নোটিস,
টোটাল লকডাউন ঘোষণা করেছে অনলি 4 আওয়ার নোটিশ দিয়ে, তো সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। চলো নেক্সট আমরা যদি দেখি, দেখো ওয়ান উড হ্যাভ থট, খুব সুন্দর একটা লাইন, যে কেউ এটা ভাবতে পারতো কি, দ্য সেন্টার ওয়াজ শর্ট অফ ফান্ডস, সেন্টার হয়তো এখনও মানে তার অত টাকা পয়সা নেই, অ্যান্ড স্টেট গভর্নমেন্টস আর অ্যাওয়াস উইথ মানি, এবং স্টেট গভর্নমেন্টের প্রচুর মানি রয়েছে। মানে অ্যাওয়াস উইথ মানি কি, মানে মানে টাকার জলে ভাসছে, প্লাবিত হয়ে গেছে। দিস ইজ ফার ফ্রম টু, মানে এটা খুব সুন্দর লাইন, দিস ইজ ফার ফ্রম টু, মানে এটা হচ্ছে সত্যের থেকে এই ঘটনাটা অনেক দূরে। দ্য সাডেন লকডাউন ডিড নট গিভ দ্য স্টেটস এ চান্স টু প্রিপেয়ার, কিন্তু হঠাৎ করে যে সেন্টার লকডাউন ঘোষণা করে দিয়েছে সেটা কিন্তু স্টেটসগুলোকে মানে প্রিপেয়ার করার চান্স দেয়নি। অ্যান্ড দ্য রেভিনিউজ কোলাপসড, খুব সুন্দর লাইন, রেভিনিউজ আয় কিন্তু কোলাপসড হয়ে গেছে, এই ওয়ার্ডটা ইউজ করবে, কোলাপসড কথাটা ইউজ করবে, CEOLAPSED, কোলাপসড মানে কী হচ্ছে, কোলাপসড মানে হচ্ছে ভেঙে পড়া। ইন অ্যাডিশন দ্য সেন্টার উইথ অলরেডি ওজ দ্য স্টেটস মানি, যেটা এখনই সেন্টারদের কাছ থেকে অনেক পাওনা বরাদ্দ রয়েছে স্টেট গভর্নমেন্টের জন্য। এবং এখানে বলেছে দেখো যে একটা খুব সুন্দর ডেটা দিয়েছে ডেরেকো ব্র্যান্ড, দেখো বলেছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট ও 61,000 crore 36,000 crore হুইচ ইজ ব্যাকলগ ইউজার্স। তাহলে এই যে ব্যাকলগ ডুজ, ব্যাকলগ মানে কি, ব্যাকলগ মানে হচ্ছে এখনও যেগুলো কি আছে, মানে জমা কাজ, মানে ব্যাকলগ মানে এখনও যে সমস্ত কাজগুলো জমে আছে তাকে বলা হয় ব্যাকলগ, ডিউজ মানে বাকি আছে। দেয়ার ইজ নো সাইন অফ এনি মানি কামিং, এবং সত্যি কথা বলতে কোনোভাবে টাকা পয়সা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। অনলি এমটি প্রেস কনফারেন্স, শুধুমাত্র এমটি প্রেস কনফারেন্স, ফলস প্রমিসেস, এমটি প্রেস কনফারেন্স মানে কী হচ্ছে, ফাঁকা প্রেস কনফারেন্স হচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু এখানে বলেছে এরকম ব্র্যান্ড। চলো আমরা নেক্সট দেখি, আরেকটা খুব সুন্দর টপিক পেলাম, দেখো এ পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড ওয়ার। দেখো ডগমা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডগমা? ডগমা মানে হচ্ছে মতবাদ, আইডিওলজি মানে মতাদর্শ, এবং নোশনস মানে ধারণা। তাহলে এই তিনটা খুব সুন্দর, এটা তোমরা ইউজ করতে পারো যে কোনো ডেসক্রিপটিভ রাইটিং ওয়েতে। ডগমা মানে হচ্ছে মতবাদ, আইডিওলজি মানে মতাদর্শ, নোশনস অফ পাওয়ার কুড আইদার ইম্পিড অর এক্সিলারেট, ইম্পিড মানে হচ্ছে বাধা দেওয়া। তাহলে ইম্পিড মানে কি বললাম, ইম্পিড মানে হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে, ইম্পিড মানে হচ্ছে বাধা দেওয়া। তাহলে আমরা নেক্সট দেখো, ইম্পিড মানে বাধা দেওয়া বুঝতে পারলাম। এবার দেখো নেক্সট হচ্ছে কি, দেখো নেক্সট হচ্ছে দেখো এরপর আছে এক্সিলারেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সিলারেট? এক্সিলারেট মানে হচ্ছে, এক্সিলারেট মানে ত্বরান্বিত করা কোনো জিনিস। চলো নেক্সট দেখো, অ্যাজ দ্য ওয়ার্ল্ড স্টার্ট রিকভারিং ফ্রম দ্য ডেবিলিয়েটিং ইম্প্যাক্ট, পুরোটা আগে পড়িনি তারপর মাইন্ডে বলছে, দেখো অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক। তো আমার বক্তব্য হচ্ছে যে এখন দেখো আমাদের এই করোনা ভাইরাস কোভিড-19 প্যান্ডেমিক, তাহলে এই যে জিনিসটা যেটা হচ্ছে যে আমাদেরকে ডেবিলিয়েটিং করে দিচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেবিলিয়েটিং? ডেবিলিয়েটিং মানে হচ্ছে দুর্বল করে দিচ্ছে। তাহলে খুব সুন্দর একটা টার্ম শিখলাম, ডেবিলিয়েটিং মানে হচ্ছে দুর্বল করে দেওয়া, দুর্বল করে দিচ্ছে। সো অন দ্য কোভিড-19 প্যান্ডেমিক নেশন উইল ড্র দ্য রিজার্ভস টু এনশিওর দ্যাট দ্য প্লেস ইন দ্য গ্লোবাল পিকিং অর্ডার। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যার? তাহলে পিকিং অর্ডার মানে কি? দেখো পিকিং অর্ডার, PAC, দেখো পিকিং অর্ডার ইজ লার্জলি মেনটেন। তাহলে লার্জলি মেনটেন মানে কি হচ্ছে, যে এইটা দেখো যে কী হচ্ছে, যে পিকিং মানে বারবার ঠোকর খাচ্ছে, অর্ডারটা কীরকম না, স্মুথ নয়, বারবার ঠোকর খাচ্ছে, এই জায়গায় বলা হয় পেকিং অর্ডার ইজ লার্জলি মেনটেন। এবং মেনি ফ্যাক্টরস, বিভিন্ন ধরনের ফ্যাক্টরস, ডগমা, আইডিওলজি, নোশনস অফ পাওয়ার, মেরিট সিরিয়াস অ্যাটেনশন ইজ নন কোয়ান্টিফাইবল ন্যাশনাল ক্যারেক্টার দ্যাট কুড আইদার ইম্পিড অর অ্যাক্সিলারেট দ্য রিকভারি প্রসেস। মানে এই যে এত যে টাসেল চলছে, এত যে কনফ্লিক্ট চলছে, এগুলো কিন্তু মানে খুব একটা সিরিয়াস বা হেলদি নোশন নয় এই রিকভারি প্রসেসটাকে অ্যাক্সিলারেট করার জন্য। চলো নেক্সট আমরা যদি দেখি, ইন্ডিয়া ইজ নাইদার এফেক্টেড বাই অ্যান আনরিজনেবল এক্সপেকটেশন অফ পাওয়ার, আইডিওলজিক্যাল ডগমা আর হন্টেড বাই অ্যাসেনচুয়েটেড মানে হচ্ছে উচ্চারিত, মানে কি হচ্ছে অ্যাসেনচুয়েটেড, এই লাইনটা দেখো, অ্যাসেনচুয়েটেড মানে হচ্ছে উচ্চারণ করা, জোরে শ্বাস নিয়ে উচ্চারণ করা। পারসেপশনস মানে কি হচ্ছে বিভিন্ন রকমের আমাদের অনুভূতি অফ হিস্টোরিক্যাল হার্ট, মানে কি হচ্ছে দেখো আমাদের ইতিহাসে প্রচুর রকমের ক্ষত দিয়েছে আমাদের দেশকে, বিভিন্ন ধরনের, সেটা কী বলে ইনভেশন হতে পারে বা অন্যান্য কিছুতে। ভারতবর্ষ নানা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, মানে ঐতিহাসিক দিক দিয়ে আহত, মানে দেখো ব্যাপারটা বলছি ভালো করে। ডেসপাইট ইটস ওন সেঞ্চুরিজ অফ কনকোয়েস্ট, হচ্ছে এত বছর ধরে এত বড় বড় যুদ্ধে জয়ী হয়েছে, এক্সপ্লয়টেশন করেছে বাই ইনভেডার্স, মানে ইনভেডার্সরা যথেষ্ট পরিমাণে কী বলবো যাচ্ছে তাইভাবে এক্সপ্লয়েট করেছে,
মানে মানে আমাদেরকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করেছে। বাট দ্য থিং ইজ দ্যাট বলছে তখন কলোনিয়াল পাওয়ার্স, এবং সবথেকে বড় আমাদের কলোনিয়াল পাওয়ার মানে ঔপনিবেশিক শাসন এতদিন পর্যন্ত ছিল, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে ইনভেডার্সরা তো আমাদের এত বছর এক্সপ্লয়টেশন মানে শোষণ করা, অ্যান্ড কলোনিয়াল পাওয়ার্স যেটা যেমনটা রেজিলিয়েন্স, কিন্তু এটা কিন্তু একটা রেজিলিয়েন্স দেখেছে, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা যেটা দেখো, একটা স্থিতিস্থাপকতা, রেজিলিয়েন্স মানে স্থিতিস্থাপকতা, বলতে পারো স্বাভাবিক অবস্থায় প্রাণোচ্ছলতা, প্লবতা, মানে সেইটা কিন্তু সেটা সে কন্টিনিউ করেছে। এবং ইমার্জ ফ্রম দ্য সেঞ্চুরিজ অফ ডার্কনেস, ইমার্জ মানে কী হচ্ছে, ইমার্জ মানে উঠে এসেছে কোথা থেকে না, গভীর সেঞ্চুরিজ অফ ডার্কনেস থেকে। দিস ইজ ডেমনস্ট্রেশন অফ ফ্লেক্সিবিলিটি হুইচ ইজ এ গুড ইন ট্রাভেল টাইমস সাচ এস টাইমস। এবং দেখো দোজ ক্যান বি মেন্ডেড মানে হচ্ছে সংশোধন করা উইথ ন্যাশনাল রেজিলিয়েন্স অ্যান্ড ইমপ্রুভ পাবলিক ডিসিপ্লিন অ্যান্ড গুড লিডারশিপ। বলছে যদি এটা ন্যাশনাল রেজিলিয়েন্স মানে গোটা দেশের যে স্থিতিস্থাপকতা এবং ইমপ্রুভ পাবলিক ডিসিপ্লিন যদি ঠিকভাবে মেনটেন করা হয় এবং একটা গুড লিডারশিপের হাতে যদি থাকে, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়া খুব তাড়াতাড়ি এটাকে নিয়ে রিকভার করতে পারবে। ইফ ইন্ডিয়া কপড উইথ দ্য ইনিশিয়াল স্টর্ম, যদি আমরা প্রাথমিক যে ঝড় সেটাকে যদি সামলে নিতে পারি, তাহলে খুব সুন্দর একটা লাইন পড়লাম, ইন্ডিয়া কপড উইথ দ্য ইনিশিয়াল স্টর্ম। ওকে, সো এত দূর পর্যন্ত থাক, ভিডিওটাকে লং করবো না, আজকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বললাম, পরের দিন আমি স্পোকেন ইংলিশ নিয়ে কিছু বলবো। তো এর মধ্যেও কিছু ভোকাবুলারিজ এবং কিছু সেন্টেন্সের অ্যাপ্লিকেশন দেখলাম কীভাবে তারা ইউজ করেছে, খুব কঠিন কিন্তু ভালো, ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে ভালো ইংলিশ শেখো, ভালো ইংলিশ বলতে শেখো, এটাই আমি চাই। তো আজকে আর বেশি আর দীর্ঘায়িত করছি না। হ্যাঁ, তো ওকে, টাটা, বাই বাই।